মসজিদ ঝাড়ু দেওয়া শুধু মুয়াজ্জিন বা খাদিমেরই কাজ নয়, বরং একজন আল্লাহওয়ালা বান্দা, একজন ইমানদার বান্দার সেও পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহ নৈকট্য অর্জন করতে পারে। একজন কৃষ্ণাঙ্গ মহিলা বা একজন কৃষ্ণাঙ্গ যুবক যিনি মসজিদ ঝাড়ু দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী ঝাড়ু দিতেন। তো অনেক দিন সেই মহিলার উপস্থিতি না দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সেই মহিলাটি কোথায় যিনি মসজিদ ঝাড়ু দিতেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মহিলা তো মৃত্যুবরণ করেছে, ইন্তেকাল করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, আফালা কুনতুম আযানতুমুনি, তোমরা তার মৃত্যুর সংবাদ কেন আমাকে দাওনি, তার মৃত্যুর খবর কেন আমাকে পৌঁছে দাওনি? তাহলে তো আমিও তার জানাজায় উপস্থিত হতে পারতাম। তখন সাহাবীরা পরস্পরের সাথে কথা বলতে লাগলো যে আমরা তো তার কাজটাকে মূল্যবান মনে করিনি, তার কাজটাকে তো আমরা ছোট ভেবেছি, যে সে মসজিদ ঝাড়ু দিত, এটাকে ছোট ভেবে আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইনি। তো এইভাবে তারা এক অপরের সাথে কথা বলতে লাগলো যে আসলে আমরা এই কাজটা ছোট মনে করেছি, সে যে মসজিদ ঝাড়ু দিত এটাকে আমরা বড় মূল্যবান কাজ মনে করিনি, তাই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টা জানাইনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা আমাকে সেই মহিলার কবরটা দেখিয়ে দাও, সেই কবরের কাছে নিয়ে যাও। তখন সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সেই মহিলার কবরের একেবারে নিকটবর্তী হলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার কবরের উপরে জানাজার সালাত আদায় করলেন। জানাজার সালাত আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, এই কবরগুলো অন্ধকারচ্ছন্ন ছিল, আমি সালাত আদায় করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কবরগুলোকে, এই কবরবাসীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকিত করে দিয়েছেন, অন্ধকার দূর করে নূরান্বিত করে দিয়েছেন, আলোকিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কাজকে ছোট মনে করেছিল, যে আমলটিকে সাহাবীরা ছোট মনে করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আমলকারীর মর্যাদা কত উপরে উঠিয়ে দিলেন। তাই যারা মসজিদে খেদমত করে, যারা মসজিদের খাদেম, মুয়াজ্জিন, ইমাম, তাদেরকে আমরা তুচ্ছ মনে না করি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। তো আমরাও নিজেরাও একজন মুমিন বান্দা হিসাবে মসজিদের কাজে অংশগ্রহণ করে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়ার জন্য আমরাও চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন।